হ্যালো, আসসালামু আলাইকুম। টেকফালস ইনোভেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার, আশা করছি আপনারা এটা অলরেডি ইনস্টল করেছেন আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে। তো এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনই না, অ্যান্ড্রয়েড ডিভাইসে না, এটা আপনারা চাইলে যে কোনো কম্পিউটার অথবা লার্জ স্ক্রিনে আপনারা চালাতে পারবেন। এটার ওয়েব ভার্সনও অ্যাভেলেবল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপটা সাবস্ক্রিপশন নিয়ে সেট আপ করে নিতে হয়, কিভাবে চালাতে হয়। তো এটার ৩ টা ড্যাশবোর্ড। একটা হলো অ্যাডমিন কন্ট্রোল করবে, আরেকটা টিচারদের জন্য, আরেকটা প্যারেন্ট অথবা স্টুডেন্টদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্টল করলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এটা হলো ডেমো ড্যাশবোর্ড। এখানে ডাটাগুলো সবগুলাই ডেমো পারপাস। তো আপনারা এখান থেকেও চাইলে সাইন আপ ফর ফ্রি এটাও করতে পারবেন, অথবা আপনি আহ, এখানে আপনার স্টুডেন্ট অনুযায়ী আপনি যে কোনো প্যাকেজ চুজ করতে পারবেন। আপনার প্রতিষ্ঠান ১ থেকে ৯৯ জন স্টুডেন্ট থাকে, তাহলে আপনি পার স্টুডেন্টের জন্য ৳৪ করে প্রতি মাসে দিতে হবে। হ্যাঁ? তারপর আর যদি এই প্যাকেজটা নিতে পারেন এবং ১০০ থেকে ১৯৯ জন স্টুডেন্টের বিপরীতে পার স্টুডেন্টের জন্য ৳৩ করে পার মান্থ, এটাও একটা প্যাকেজ। এভাবে আপনার ছাত্র অনুযায়ী আপনার প্যাকেজ চুজ করে সাবস্ক্রিপশন করতে পারেন। তো আমি প্যাকেজ চুজ করলাম। এখানে আমার প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে, আপনি চাইলে পরে আরো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। বর্তমানে ধরে নিলাম আমার স্টুডেন্ট আছে, তাহলে এখানে ১০০ দিলে আমি কত মাসের জন্য অথবা কত বছরের জন্য নিব সেটা চুজ করে দিতে হবে। আমি ধরে নিলাম ১ বছরের জন্য দিলাম। হ্যাঁ, প্রসিড। এরপর এখানে আপনি ইউজার ইনফরমেশন এন্ট্রি করতে হবে। সবগুলা ফিল্ড এখানে রিকোয়ার। ইউজার অর্থাৎ এখানে আপনার যে ইমেল দিয়ে আপনি এখানে লগ ইন করবেন অ্যাডমিন হিসেবে, সেটার ডিটেলস এখানে দিতে হবে। তো আমি এখানে ইউজার ইনফরমেশনগুলো দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরপর আমাকে ইনস্টিটিউটের ডিটেলসগুলো দিতে হবে। ইনস্টিটিউট বলতে এখানে আপনার মাদ্রাসার ইনফরমেশনগুলা দিতে হবে। মাদ্রাসার নাম, কান্ট্রি, সিটি, পোস্ট অফিস এবং অ্যাড্রেসটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমি সবগুলা ইনফরমেশন দিলাম ইনস্টিটিউটের। তারপর নেক্সটে পেমেন্ট ইনফরমেশন, এখানে আপাতত এখানে কিছু না দিয়ে আপনি জাস্ট কাস্টমটাই সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, এখানে পে অ্যান্ড নেক্সট দিলে আপনার সাবস্ক্রিপশন সাকসেস হয়ে যাবে। তো সাবস্ক্রিপশন ডান, সাবস্ক্রিপশন হয়ে গেল। এখন আমাদেরকে অ্যাপটাকে সেট আপ করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে। ডিপার্টমেন্টের জন্য আমরা ডিপার্টমেন্টস মেনুতে যাব। এখানে অ্যাড বাটনে ক্লিক করে ডিপার্টমেন্ট আমরা এখান থেকে চুজ করব। এখানে প্রিডিফাইন্ড কতগুলো ডিপার্টমেন্ট আছে মাদ্রাসা রিলেটেড। হ্যাঁ, নাজেরা, হিফজুল, নুরানি, এটসেট্রা। তো আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে যদি নাজেরা থাকে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো অ্যাড করে নেব। যদি নাজেরা থাকে তাহলে নাজেরা ধরে নিলাম আছে। এটা অর্ডার অর্ডার বলতে এখানে নাজেরাটার আমাদের ডিপার্টমেন্ট লিস্টের ঠিক কোথায় অবস্থান করবে, মানে ১, ২, ৩ এভাবে লিস্টিং থাকবে। লিস্টিং এর ১ নাম্বারে থাকলে ১, আর যদি ২ নাম্বারে দিতে যাই তাহলে ২ এখানে বলে দিতে হবে। তো আমি সেভ করে দিলাম, নাজেরা হয়ে গেল। তারপরে আর কি কি থাকতে পারে, হিফজুল থাকতে পারে, আমি এটাতে ২ নাম্বার লিস্টে দিলাম। তারপরে আর থাকতে পারে নুরানি থাকতে পারে, এটা দিলাম ৩। হয়ে গেল আমাদের ডিপার্টমেন্ট অ্যাড।
এখন আমরা সাবজেক্টগুলোকে অ্যাড করে নেব। তো সাবজেক্ট মেনুতে যাব। এখানে অলরেডি কতগুলো সাবজেক্ট দেয়া আছে। আপনাদের প্রতিষ্ঠানে যদি এই সাবজেক্টগুলো থাকে তাহলে তো রাখবেন, আর না হলে ডিলিট করে দিতে পারেন অথবা আপডেট করতেও পারেন। তারপরে আপডেট ডিলিটের জন্য এখানে 3 ডটের অপশনটাতে যাবেন, এখানে আপডেট ডিলিটের অপশন আসবে। আপনারা চাইলে নতুন করে সাবজেক্ট অ্যাড করতে পারবেন প্লাস বাটনে ক্লিক করে। এখানে আপনাদের প্রতিষ্ঠানের প্রয়োজন মতো সাবজেক্ট অ্যাড করে নেবেন। ডিপার্টমেন্টস এবং সাবজেক্টস অলরেডি অ্যাড করলাম। এখন আমাদেরকে ওই ডিপার্টমেন্টস অনুযায়ী ক্লাস অথবা গ্রুপ অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা আবার পুনরায় ডিপার্টমেন্টস মেনুতে যাব। আমরা যে পূর্বের ডিপার্টমেন্টগুলো অ্যাড করছি তার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা ক্লাস এবং টিচার্স অ্যাড করার অপশন পাবো। তো অর্থাৎ আমরা নাজেরাতে ক্লিক করছি। নাজেরাতে কি কি ক্লাস থাকবে? নাজেরাতে সাধারণত কোনো ক্লাস থাকে না, এখানে গ্রুপ থাকবে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এভাবে থাকতে পারে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা গ্রুপ আমাদেরকে দিতেই হবে এখানে প্রতিষ্ঠানের মধ্যে। নাজেরা এবং হিফজুল দুইটাই একই প্রসেস। হ্যাঁ, আমাদেরকে গ্রুপ ওয়াইজ স্টুডেন্ট হ্যান্ডেল করতে হবে। ধরে নিলাম এখানে একটা একজন টিচার 20 জন ছাত্র পড়াচ্ছে। হ্যাঁ, তো 20 জন নিয়ে তার একটা গ্রুপ হবে। তা আরেকজন টিচার অন্য 20 জনকে পড়াচ্ছে, তাহলে ওই টিচারের আরেকটা গ্রুপ হতে পারে। এভাবে গ্রুপগুলোকে সেট করব আমরা এখানে। তো তার জন্য অ্যাড বাটনে ক্লিক করে আমরা গ্রুপ ধরে নিলাম এখানে GROUP গ্রুপ 1। তো এখানে অর্ডার যেভাবে আমরা ডিপার্টমেন্টস অ্যাড করছি সেটা 1 নম্বরে থাকবে। তো এই ক্লাসের কি কি সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টগুলো আমরা এখানে বলে দিতে হবে। তাহলে নাজেরার গ্রুপ 1 এ নাজেরাতে সাধারণত একটাই সাবজেক্টস থাকে, সেটা হলো অল আল কোরআন। তাহলে আমরা আল কোরআনটাই শুধুমাত্র চুজ করব, আর চুজ করার দরকার নেই। এখানে সেভ করে দেব। এখানে গ্রুপ অ্যাড হয়ে গেছে। আরও যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড বাটনে ক্লিক করে গ্রুপগুলোকে অ্যাড করব। তারপরে হিফজুলও একই রকম। হ্যাঁ, আমরা এখানে গ্রুপ 2 এটা লিস্টের দ্বিতীয় নম্বরে থাকবে, এটারও একটাই সাবজেক্ট আমরা অ্যাড করে দিলাম। তারপরে আর একটা সরি, এখানে হিফজুলের পরে আসছে কি নুরানি। নুরানিতে কি কি ক্লাস থাকবে? নুরানিতে থাকতে পারে আমাদের নার্সারি নার্সারি থাকতে পারে, এটা অর্ডার 1 1 নাম্বার থাকবে। এখন নার্সারিতে কি কি সাবজেক্টস থাকবে? বাংলা থাকতে পারে, হ্যাঁ, ইংরেজি থাকবে। তারপর অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে নার্সারির জন্য যে সাবজেক্টগুলা থাকবে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, আমরা ধরে নিলাম এখানে আর কি থাকতে পারে? হ্যাঁ, আকীদা এবং ফিকহ এগুলা থাকতে পারে। তো আমরা সাপোজ এটা এক্সাম্পল হিসেবে আমরা এই 3টা সাবজেক্টে দিলাম। এখানে 3টা সাবজেক্ট অ্যাড হয়ে গেল নার্সারির বিপরীতে। তো আরও যদি ক্লাস অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি ক্লাস 1 থাকতে পারে, এটা লিস্টের দ্বিতীয় পর্যায়ে থাকবে। এখানে বাংলা, ইংরেজি, তারপর ম্যাথমেটিক্স, হ্যাঁ, কিংবা আরবি থাকতে পারে। আমাদের এগুলা অ্যাড হয়ে গেল। এভাবে আমাদের পর্যায়ক্রমে ক্লাসগুলোকে অ্যাড করে নেব। ডিপার্টমেন্টস এবং ক্লাস তৈরি করা শেষ। এখন টিচার্স তৈরি করব। টিচার্স তৈরি করার জন্য টিচার্স মেনুতে এসে অ্যাড টিচার। টিচার্স তৈরি করার জন্য 3টা ধাপ। পার্সোনাল প্রথমে। তো এখানে আমরা তার নাম, ইমেল, পাসওয়ার্ড অর্থাৎ যেটা দিয়ে টিচার লগ ইন করবে তার ইমেল পাসওয়ার্ড দিয়ে, কান্ট্রি কোড, মোবাইল, জেন্ডার এগুলা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এখানে। নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে এডুকেশনাল যে ইনফরমেশন, তার লেটেস্ট ডিগ্রিগুলা
একটাই ডিগ্রি, লেটেস্ট সর্বশেষ যে ডিগ্রিটা আছে সেটা এখানে দেব, ডিগ্রির নাম, ইনস্টিটিউট নাম, তারপর কত সালে পাস করছে সেটা, হ্যাঁ, ডিপার্টমেন্টস, কোন ডিপার্টমেন্টস থেকে সে পাস করছে তা দিয়ে আমরা, তারপরে আমরা কি তার এক্সপিরিয়েন্স কত, এর আগে কোনো জায়গায় চাকরি করছে কিনা, হ্যাঁ, তার এক্সপিরিয়েন্স, ন্যাশনালিটি, রিলিজিয়ন এসব দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সবগুলো ইনফরমেশন এন্ট্রি করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর ডিপার্টমেন্টস, অর্থাৎ সে এই প্রতিষ্ঠানে কোন ডিপার্টমেন্টসে চাকরি করবে, কোন ডিপার্টমেন্টসে সে পড়াবে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা ধরে নিলাম এখানে সে নুরানিতে পড়াবে। তারপর কোন সাবজেক্ট পড়াবে, নুরানিতে আমরা 4টা সাবজেক্ট অ্যাড করছিলাম, সেই সাবজেক্টগুলো এখানে শো হচ্ছে। তো আমরা সাপোজ এখানে সে আরবি, আকিদ এন্ড ফিকা এবং বাংলা, এই 3টা সাবজেক্ট সে পড়াবে, তাহলে আমরা 3টা সাবজেক্ট সিলেক্ট করে ওকে দিলাম। তারপরে স্ট্যাটাস, সে অ্যাক্টিভ, অর্থাৎ এখানে সে যদি অ্যাক্টিভ দিই তাহলে সে এখানে লগ ইন করতে পারবে তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, আর যদি ইনঅ্যাক্টিভ দিই, ইনঅ্যাক্টিভ মিনস এখানে টেম্পোরারি ভাবে টিচারটাকে কি অ্যাড করা হয়েছে আমাদের ডাটাবেজে, জাস্ট টিচারের রেকর্ড থাকবে কিন্তু সে লগ ইন করতে পারবে না। তারপরে আমরা এখানে তার কোনো ডকুমেন্ট যদি থাকে, যেমন সিভি থাকতে পারে, তার লেটেস্ট সার্টিফিকেট থাকতে পারে, সেগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। অ্যাড করে আমরা সেভ করে দেব। সেভ করলে টিচারটা ক্রিয়েট হয়ে গেল, মোহাম্মদ কামরুল হাসান নুরানি টিচার অ্যাড করা হয়ে গেল। তো আমরা টিচার এখান থেকে আমরা টিচারকে ওই তার ফোন নাম্বারে কল দিতে পারবো, মেল পাঠাতে পারবো এবং তার যে আপডেট করতে পারবো, তার ডিটেলস যেগুলো অ্যাড করছি তার ডিটেলগুলো দেখতে পারবো, সে কোন কোন বিষয় পড়াচ্ছে আমরা এখানে দেখতে পারবো এক নজরে, সবকিছু এখানে তার প্রোফাইল দেখতে পারবো। তো টিচারের কাজ শেষ। এখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট করব। তো তার জন্য আমরা স্টুডেন্ট মেনুতে যাব। এটা ঠিক টিচারের মতোই, টিচার যেভাবে অ্যাড করছি, অ্যাড বাটনে ক্লিক করে আমরা প্রথমে 2টা সেকশন আছে এখানে, প্রথমে পার্সোনাল, তারপর এডুকেশন। পার্সোনালে আমরা তার নাম, তার প্যারেন্টের অ্যাড্রেস, পোস্ট কোড, ন্যাশনালিটি এসব অ্যাড করে তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আসবে এডুকেশন। এখানে এডুকেশন হলো তার প্রিভিয়াস হিস্টোরি, অর্থাৎ আগের যদি কোনো বিদ্যালয়ে থাকে, যেমন এখানে একজন ছাত্র আসলো ক্লাস 2 থেকে 3-তে ভর্তি হবে আমাদের প্রতিষ্ঠানে, তাহলে তার প্রিভিয়াস হিস্টোরি ক্লাস 2 এখানে লিখব। তো এখানে প্রিভিয়াস ক্লাস হলো এখানে, আর এটা হলো ইনস্টিটিউট, এক্সাম্পল ইনস্টিটিউট, হ্যাঁ, লিখে তারপরে স্ট্যাটাস, এখানেও তদ্রূপ টিচারের মতোই, স্ট্যাটাস আমরা যদি অ্যাক্টিভ দিই তাহলে সে লগ ইন করতে পারবে, আর ইনঅ্যাক্টিভ দিলে লগ ইন করতে পারবে না। তারপরে ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে সেটা এখানে বলে দেব। আমরা ধরে নিলাম এখানে নুরানিতে, নুরানির কোন ক্লাসে, সেটা নার্সারি অথবা ক্লাস 1 সেটাও হতে পারে। এখানে দিলাম শিশু শ্রেণীতে থেকে আসলো সে, প্রিভিয়াস হিস্টোরি তার। তারপরে তার রুল লং, বর্তমান রুল লং কত দেব আমি, সে নতুন ভর্তি হচ্ছে, তাকে আমরা 9 দিলাম, সেভ দিব, সেভ হয়ে গেছে মোহাম্মদ ছাত্তার। আমরা তার নামের উপর ক্লিক করে তার প্রোফাইল দেখতে পারবো। তারপরে তার প্রমোশন, এখানে প্রমোশন হিস্টোরি দেখতে পারবো, সে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, এখানে আমাদের এখানে রুল নাম্বার 9। তো এভাবেই মূলত আমরা ছাত্র অ্যাড করতে পারবো। আমরা চাইলে ছাত্র এখানে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবো এখানে। এখন আমরা স্টাফ তৈরি করব। স্টাফ আমরা একটু আগে যে স্টুডেন্ট তৈরি করলাম ঠিক সেভাবেই স্টাফটা তৈরি করব। এখানে 2টা অপশন থাকবে, পার্সোনাল এবং এডুকেশন। তার পার্সোনাল ইনফরমেশনগুলো দেবো এবং এডুকেশন ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট এবং সেভ বাটনে ক্লিক করলেই স্টাফ তৈরি হয়ে যাবে। স্টাফ হলো
মূলত যেমন একটা প্রতিষ্ঠানে ঝাড়ুদার থাকতে পারে, কিংবা আয়া থাকতে পারে, কিংবা অন্যান্য কর্মচারীগুলো যারা থাকবে, যারা টিচারের বাইরে যারা থাকবে কর্মচারী, তাদেরকে এই স্টাফের আওতায় ডাটা এন্ট্রি করে নিতে পারি। তো আমি আর দেখালাম না এটা। এখন আমরা পিরিয়ড তৈরি করব। পিরিয়ড হলো এখানে সেমিস্টার। সেমিস্টার অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের কি কি সেমিস্টার আছে, যেমন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, হ্যাঁ, এই ধরনের সেমিস্টারগুলো আমরা এখানে add করে নেব। তো অলরেডি 3টা থাকবে এখানে ডিফল্ট অবস্থায়। আপনি চাইলে এগুলো ডিলিট অথবা আপডেট করে নিতে পারেন, অথবা নতুন করে অ্যাড করে নিতে পারেন। এখন আমরা সিলেবাস তৈরি করব। সিলেবাসটা হলো প্রতি বছরের প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ক্লাসের জন্য দিক নির্দেশনা অর্থাৎ পাঠ্যক্রম। তো তার জন্য আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ কোন ক্লাসের জন্য আমরা সিলেবাসটা তৈরি করতেছি, কোন সাবজেক্টের জন্য। আমরা ধরে নিলাম এটা নুরানি, তারপর নার্সারি অথবা ক্লাস 1, তারপর সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য, বাংলা বিষয়ের জন্য। তো ইয়ার সিলেক্ট করতে হবে, কোন বছরের সিলেবাস, এটা কারেন্ট ইয়ারের সিলেবাস 25। তারপরে এখানে যদি আগের তৈরি করা থাকে এখানে শো হবে, আর যদি না থাকে তাহলে অ্যাড বাটনে আমরা প্লাস করে অ্যাড দিয়ে দেব। এই পাঠ্যক্রমটা আমাদের সেমিস্টার ওয়াইজ করা যায়। আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা কি করতে পারি, কি কি সিলেবাস, কি কি অধ্যায়গুলো অ্যাড করতে পারি, এবং সেটা ডেট সিলেক্ট করে দিতে হবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। সাপোজ আমরা ধরে নিলাম জানুয়ারির 1 তারিখ থেকে, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি অথবা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, এই 30 দিনে আমরা একটা অধ্যায় শেষ করা, কমপ্লিট করাবো, অথবা 2টা অধ্যায়। আমরা এটা এখানে বলে দিব কি চ্যাপ্টার 1, 2। এখানে আমরা স্পেসিফিক চ্যাপ্টারও আমরা এখানে বলতে পারি। চ্যাপ্টার নাম্বার 1 নেম, কি হতে পারে, বাংলার প্রথম একটা চ্যাপ্টার, আমার সঠিক জানা নেই কি প্রথম চ্যাপ্টার ক্লাস 1-এর হতে পারে। আচ্ছা, এখানে একটা টেস্ট 1 জাস্ট আমি দিলাম। তারপরে আরো একটা চ্যাপ্টার 2 টেস্ট 2। আরো অ্যাড করতে চাইলে আমরা করতে পারবো, এখানে প্লাস বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা সেভ দিয়ে দিলাম, সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, মানে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এগুলা কমপ্লিট করব। এটা আমরা দিক নির্দেশনা দিয়ে দিলাম। এটা চাইলে আমরা এডিট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। আমরা চাইলে এই সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে আরো অ্যাড করতে পারবো। সেটা যেমন ফার্স্ট সেমিস্টার ডেট এবার দিব ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। আমরা চাইলে প্রতি মাসের সিলেবাসটা এখানে অ্যাড করে দিতে পারি, দিক নির্দেশনা পাঠ্যসূচিটা, পাঠ্যক্রমটা ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আমরা দিলাম এখানে CH চ্যাপ্টার 3, 4। এখানে আমরা নোটটা এভাবে লিখতে পারি আমাদের এই বোঝার সুবিধার্থে। এখানে লিখলাম চ্যাপ্টার নাম্বার 3, এখানে দিলাম টেস্ট 3, আরো একটা 4, টেস্ট 4, সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে ফার্স্ট সেমিস্টারে আমাদের বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলো সব আমাদের ফার্স্ট সেমিস্টারের পাঠ্যক্রম। তো এইভাবে আমরা সেকেন্ড সেমিস্টারও আমরা অ্যাড করে
দিতে পারি কোন অধ্যায় বা কোন পেজ আমরা চাইলে এখানে পেজ নাম্বার বলে দিতে পারি পেজ 1 থেকে 10 পর্যন্ত বা পেজ 10 থেকে 20 পর্যন্ত এভাবে আমরা বলে দিয়ে পাঠ্যক্রমগুলা এখানে অ্যাড করে দেব। তো পাঠ্যক্রম কেন অ্যাড করব? টিচার পোর্টালে যখন টিচারে লগ ইন করবে এবং হাউস ওয়ার্ক দিবে স্টুডেন্টদেরকে, তখন সে সিলেবাস ওয়াইজ পড়াটা দিবে, হাউস ওয়ার্কটা দিবে। এখন আমরা শিডিউল তৈরি করব। শিডিউল মেনুতে যাব। শিডিউলটা হলো মূলত টিচারদের জন্য, অর্থাৎ একজন শিক্ষক সে ক্লাসে কোন সময়ে কোন সাবজেক্ট পড়াবে তার একটা সময়সূচি এখানে দিব। তো তার জন্য আমরা প্রথমে অ্যাড করতে হবে, অ্যাড বাটনে ক্লিক করতে হবে, চুজ ইউজার মানে টিচারগুলোকে আমরা চুজ করব। টিচার চুজ করলাম, একজন টিচারই আছে আমাদের এখানে অ্যাড করছি, ডান। তারপর ক্লাস, সে কোন ক্লাসে পড়াবে, ক্লাস 1-এ ধরলাম। সাবজেক্ট সে বাংলা, বাংলার শিডিউলটা দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্ট পৃথক পৃথকভাবে এখানে অ্যাড করতে হবে। চুজ ডে, অর্থাৎ সপ্তাহের কোন কোন দিনে সে বাংলা ক্লাসটা নেবে। আমি ধরে নিলাম সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। এগুলো আমি 6 দিনে দিয়ে দিলাম। তারপরে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমরা এখানে 9:30 to 9:30 AM to 10:30 AM। নোট, যদি কোনো নোট থাকে সেটা আমরা এখানে লিখতে পারি, না লিখলেও এখানে এটা অ্যাড করা যাবে। সেভ দিলাম, অর্থাৎ এখানে তার শনিবার এখানে আবার ফিল্টার করা যাবে ডে অনুযায়ী। তো অল, তার সবগুলোর সমস্ত সূচি এখানে থাকবে। তারপর সানডে দিলে তার সানডে, অর্থাৎ রবিবার কোন কোন বিষয়গুলো থাকবে, কতটা থেকে কতটা তার লিস্ট এখানে থাকবে। তাহলে এভাবে আমরা সময়সূচিগুলো অ্যাড করে দেব প্রত্যেকটা টিচারের জীবনে। এখন নোটিশ বোর্ড তৈরি করব। আর নোটিশ বোর্ডের মেনুতে ক্লিক করলাম। নোটিশ বোর্ড হলো একজন শিক্ষক অথবা প্যারেন্টস অথবা স্টুডেন্টস যখন তারা লগ ইন করবে, লগ ইন করার পরে তারা তাদের মেইন পেজে এই নোটিশটা দেখবে, অর্থাৎ এই যে নোটিশ বোর্ড, এখানে সে ইউজাররা নোটিশটা দেখবে। অ্যাডমিনেই এটা তৈরি করতে হবে। তো আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। নোটিশ বোর্ডের আমরা একটা ছবি চাইলে ছবিও দিতে পারি। ছবিটা অবশ্যই 600x400 পিক্সেলের হতে হবে। তারপর এটা টাইটেল, হ্যাঁ, টাইটেল আমরা একটা টাইটেল দিতে পারি, সাপোজ স্কুল বন্ধ প্রসঙ্গে বা অমুক অনুষ্ঠান প্রসঙ্গে, অর্থাৎ অথবা বার্ষিক বনভোজন প্রসঙ্গে, হ্যাঁ, এরকম কিছু টাইটেল আমরা এখানে অ্যাড করে নিতে পারি। তারপরে ডিসক্রিপশন, আমরা যেমন আম, শবে বরাত, পবিত্র শবে বরাত, এখানে টাইটেলে লিখলাম। তারপর এটার বিস্তারিত আমরা লিখব, ওই পবিত্র শবে বরাত উপলক্ষে আমাদের স্কুল বন্ধ থাকবে, বা অথবা একটা র্যালির আয়োজন করছি, অথবা ইত্যাদি একটা ডিসক্রিপশন এখানে আমরা লিখে তারপর এটা পাবলিক। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, পাবলিক যদি দিই আমরা এটা সবাই এটা দেখতে পারবো, অর্থাৎ স্টুডেন্ট, প্যারেন্টস, তারপরে টিচার, অ্যাডমিন সবাই দেখতে পারবে। আর যদি প্রাইভেট দিই, প্রাইভেট হলো শুধুমাত্র টিচার এবং অ্যাডমিনের জন্য, টিচারেরাই শুধুমাত্র এটা দেখতে পারবে। হ্যাঁ, এরকম হয় না শুধুমাত্র টিচারদের জন্য একটা নোটিশ বোর্ড আমি লিখলাম, অ্যাডমিনে লিখলো যেমন অমুক একটা তারিখে নেক্সট উইক একটা মিটিং এর আয়োজন করা হয়েছে, তাহলে ওটা
শিক্ষকদের ওটা সরি ওটা স্টুডেন্টের দেখা দরকার নেই, আমরা সেটার জন্য প্রাইভেটটাই সিলেক্ট করে দেব। এভাবে আমরা নোটিশ বোর্ড তৈরি করে নিতে পারি। আর ফিন্ট, এখানে ফিন্ট হলো এই নোটিশ বোর্ডটা সবার উপরে থাকবে নাকি নিচে থাকবে। ফিন্ট লিখে ফিন্ট যখন সিলেক্ট করে দেব তখন এটা সবার উপরে থাকবে। আমরা নোটিশ বোর্ডটা অ্যাড করে দিই। এখন অ্যাড করার ফলে আমাদের কি হবে, এখানে নোটিশ বোর্ডটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে আমরা রিফ্রেশ দিয়ে পেজটা একটু রিলোড দিয়ে দেখলাম, এখানে নোটিশ বোর্ডটা চলে আসে। এখন আমরা দেখাবো কিভাবে ছাত্রছাত্রীদের থেকে ফি কালেকশন করতে। ফি কালেকশন করার জন্য আমরা কিছু সেটিংস করে নিতে হবে। তো তার জন্য আমরা যাব ফি সেটিংস। এখানে আসলে দেখবো যে উপরে ৩টা মেনু আছে, কালেকশন, ফি সেটিংস এবং ক্যাটাগরি। তা আমরা প্রথমে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো সেট করব। এখানে ডিফল্ট অবস্থায় ৩টা ক্যাটাগরি আছে, অ্যাডমিশন ফি, সেমিস্টার ফি, মান্থলি ফি, একটা ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে যদি সেমিস্টার ফি না থাকে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি সেমিস্টার ফির পরিবর্তে অন্য কিছু আপডেট করে নিতে পারেন, অথবা নতুন করে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এটা আপনার প্রতিষ্ঠান ওয়াইজ আপনি সেট করে নেবেন। তারপরে আসছি সেটিংসে। তো সেটিংসের জন্য আমরা প্রথমে কি করব, এখানে অ্যাড বাটনে ক্লিক করব। তো এখানে দেখুন, একটু খেয়াল করুন, আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য ক্যাটাগরিগুলোকে অ্যাড করব। অর্থাৎ সাপোজড ক্লাস 1 এর অ্যাডমিশন ফি কত টাকা, তারপরে ক্লাস 2 এর অ্যাডমিশন ফি কত টাকা, এই সেটগুলো আমরা এখান থেকে করে দেব, সেটিংসগুলো। তো তার জন্য আমরা ক্লাস সেট করার জন্য আমরা প্রথমে ডিপার্টমেন্ট চুজ করব। সাপোজ নুরানি সেট করলাম, নুরানিতে ক্লাসরুম আসলো। এবার নুরানির ক্লাসগুলা এখানে নার্সারি আছে, ক্লাস 1 আছে, তো আমরা নার্সারি গেলাম। নার্সারিতে ফি ক্যাটাগরি, এবার নার্সারির আমরা অ্যাডমিশন ফি কত ধরবো, সেমিস্টার ফি কত ধরবো, মান্থলি ফি কত ধরবো, এগুলো আমরা এখান থেকে সেট করব। তো সাপোজ আমি ধরে নিলাম অ্যাডমিশন ফি 2000। ও আবার এখানে সেশন ওয়াইজ হবে, এক এক বছর তো এক এক রেট থাকতে পারে, এজন্য প্রত্যেক বছর আপনাকে এটা সেট করে দিতে হবে ফি কালেকশনের আগে। 2025, এখানে 2025-এর জন্য আমি অ্যামাউন্ট সেট করে দিলাম কত, 1000 টাকা করে। সাপোজ এটা কম বেশি হতে পারে। তারপর নার্সারির, তাহলে নুরানির নার্সারির অ্যাডমিশন ফি 1000 টাকা। তারপরে আমি আবার কি নুরানির ক্লাস 1 নার্সারির এবার দিব সেমিস্টার ফি অথবা মান্থলি ফি। আমি সেমিস্টার ফি বাদ দিয়ে দিলাম, সেমিস্টার ফি ধরে নিলাম এটা নাই। মান্থলি ফি, মান্থলি ফি আমি ধরে নিলাম কত, 200 টাকা। 2025 সেশন অবশ্যই এখানে চুজ করতে হবে কোন সেশনের। এই তো এখানে নুরানির, এখানে বক্সের ভেতরে ঢুকে গেছে নুরানির অ্যাডমিশন ফি 1000, মান্থলি ফি 200। এবার যদি আমি নুরানির নার্সারিতে, এবার যদি আমি নুরানির নুরানি ক্লাসরুম হলো এবার ক্লাস 1, এবার ক্লাস 1 এর জন্য আমার অ্যাডমিশন ফি কত ধরবো, একটু বেশি হতে পারে, নার্সারি যেহেতু 1000 টাকা, এখানে ধরে নিলাম 1200 টাকা। সেভ, এই যে এখানে বক্স ওয়াইজ ক্লাস ওয়াইজ এখানে চলে আসছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা সেশনের জন্য আমরা অ্যাডমিশন ফি, মান্থলি ফি অথবা সেমিস্টার ফি এগুলা অ্যাড করে নেব। সেটিংসের কাজ এখানে শেষ, আপনারা বাকিগুলো করে নেবেন এভাবেই। এবার কালেকশন কিভাবে করব, কালেকশনে আসবো। কালেকশনের এখানে আমরা প্রথমে এখানে তো কালেকশন যখন মেনুতে ক্লিক করব, এখানে যদি প্রিভিয়াস কোনো কালেকশন থাকে এটা এখানে শো করবে, আর না থাকলে তো এমটি থাকবে। তারপর আমরা অ্যাড করতে পারবো। এবার সেশন, মানে কোন সেশনের জন্য আমি কালেকশনটা করব সেটা আমি এখানে বলে দেব। তারপর ডিপার্টমেন্ট, কোন ক্লাসের কোন ছাত্রের জন্য, সেটা নুরানি ধরে নিলাম।
ক্লাস 1, এখানে কি কোনো স্টুডেন্ট আছে? আছে একটা। আচ্ছা আচ্ছা, ক্লাস 1 আমি ধরে নিলাম। তারপরে ক্লাস 1 এর এবার কোন ফিটা আমি কালেকশন করব? অ্যাডমিশন ফি ধরে নিলাম। ক্লাস 1 এর আমি অ্যাডমিশন ফি ওখানে সেট করছি, এজন্য এখানে অ্যাডমিশন ফিটাই আসছে। ওখানে যদি আমি মান্থলি ফিটাও সেট করে নিতাম, এখানে মান্থলি ফিটাও চলে আসতো। যেমন আমি নার্সারিতে ২টা সেট করছি, এখানে ২টা আসার কথা। এই যে অ্যাডমিশন ফি ১,০০০, মান্থলি ফি ২০০। তাহলে আমি ক্লাস 1 এ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে, ওখানে সেট না করলে কিন্তু এখানে আসবে না। এজন্য আগে সেটটা করে নিতে হবে। অ্যাডমিশন ফি এখানে ১২০০ টাকা। খেয়াল করুন, ক্লাস 1 এর অ্যাডমিশন ফি ১২০০ টাকা। ধরলাম আমাদের একজন স্টুডেন্ট এখন ভর্তি হতে চাচ্ছে। সরি, এখন ভর্তি হলো কিন্তু এখন অ্যাডমিশন ফিটা দিতে যাচ্ছে, আসছে। এখন এখানে আপনার ও চাইলো যে ১,০০০ টাকা এখন দিবে, ২০০ টাকা পরে দিবে। এরকম বাকি সিস্টেমও এখানে থাকবে, থাকতে পারে। আপনি চাইলে বাকি রাখবেন, না হলে এখানে ফেড করে দিলেও সমস্যা নেই। ১২০০ টাকা ১২০০ টাকাই লিখতে হবে। তা আমি ধরে নিলাম এখানে ১,০০০ টাকা দিল। তারপর সুজ স্টুডেন্ট, এবার কোন ছাত্র থেকে আপনি নিচ্ছেন কালেকশন? এখানে আপনার একের অধিকও যদি এখানে অনেকগুলা লিস্ট থাকতো, আপনি সিলেক্ট অল দিলে সবগুলা সিলেক্ট হয়ে যেত। ঠিক আছে? তো আমি সাত্তার, মোহাম্মদ সাত্তার সিলেক্ট করলাম, এখানে সাত্তার চলে আসলো। এখানে অ্যাড মোর অপশনও আছে, অ্যাড মোর, আরো ছাত্র অ্যাড করতে চাইলে ছাত্র অ্যাড হবে। সেভ, এই যে এখানে চলে আসছে। তাহলে স্টুডেন্ট সাত্তার থেকে তার আইডি 1, অ্যাডমিশন ফি আমি ১,০০০ টাকা নিলাম। ঠিক আছে? তাহলে এখানে আবার টোটাল সব কত টাকা, এখানে সবগুলা লিস্ট এখানে টোটাল আসবে। এভাবে আমরা কি কালেকশন করতে পারবো, ছাত্রছাত্রীদের থেকে ফি কালেকশন এভাবে করব। এখানে আবার ফিল্টারের অপশন আছে, সার্চ স্টুডেন্ট নাম অথবা আইডি দিয়ে সার্চ করলে আবার এখানে ডেট ওয়াইজ, আবার এখানে ফি টাইপ ওয়াইজ আমরা ফিল্টার করে কালেকশনগুলো আনতে পারবো। তো এটাই হলো কালেকশন, ফি কালেকশন, অর্থাৎ অ্যাকাউন্টিং এর ফার্স্ট পার্ট। তো ফি কালেকশন তো করলাম, এখন আমি রিপোর্ট কিভাবে বের করব? রিপোর্ট অলরেডি দের লিস্টিং, হ্যাঁ লিস্টিং, এখান থেকেও আপনি রিপোর্ট বের করে নিতে পারেন। এর আগের ভিডিওতে পুরো লিস্ট ছিল, কিছু অন্য আরেকটা স্কুলের কালেকশন রেকর্ড আমি দেখাইছিলাম। তো এখন স্টুডেন্ট ওয়াইজ কিভাবে ফি বের করব, অর্থাৎ কোন স্টুডেন্টের কত টাকা বাকি বা কত টাকা দিছে সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমি রিপোর্টে যাব, কালেকশন রিপোর্ট। এখানে কালেকশন রিপোর্টে ক্লিক করে, হ্যাঁ, আমি এখান থেকে স্টুডেন্ট সার্চ করব, কোন স্টুডেন্টের রিপোর্টটা আমি বের করতে চাচ্ছি। যেমন সাত্তার, হ্যাঁ, এই সাত্তার আমি ক্লিক করার পরে সাত্তারের ওই যে অ্যাডমিশন ফি আমি তার ১,০০০ টাকা কালেক্ট করছি, অর্থাৎ ১২০০ টাকা অ্যাডমিশন ফি থেকে ১,০০০ টাকা সে দিয়েছে, তাহলে ডিইউ হলো ২০০ টাকা। তো এইভাবে তার যত রেকর্ড আছে এই সেশনে, অর্থাৎ ২০২৫-এ, সেই সবগুলা রেকর্ড এখানে টোটাল এবং ডিইউ তার এখানে রেকর্ডটা থাকবে। তো এভাবে আপনারা কালেকশন ফি কালেক্ট করবেন এবং রিপোর্ট জেনারেট করবেন, রিপোর্ট দেখবেন। তো এখন আমরা এক্সাম নিয়ে কথা বলবো। এক্সামের জন্য আমরা প্রথমে রেজাল্ট রুল সেট করতে হবে, তারপরে এক্সাম রুটিন সেট করব। তো রেজাল্ট রুলের জন্য এখানে অপশনে যাব, রেজাল্ট রুল। এখানে অলরেডি কতগুলা প্রিসেট দেয়া আছে, এ প্লাস, এ মাইনাস, কত নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, তারপর জিপিএ, এগুলো অ্যাড করে দেয়া আছে। তো আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন যদি আপনার প্রতিষ্ঠানে অ্যালাউ না করে, অথবা নতুন করে অ্যাড করে নিতে পারবেন। তো এরপরে আসছি এক্সাম রুটিন। তো এক্সাম রুটিনের জন্য আমরা প্রথমে অ্যাড করে নিব এক্সাম রুটিন গুলা।
এক্সাম রুটিন প্রথমে ক্লাস নিয়ে আসবো। ক্লাস নিয়ে আসার জন্য ডিপার্টমেন্টটা চুজ করলাম। ক্লাস 1 কোন পিরিয়ড অর্থাৎ সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারের জন্য দিলাম কোন ইয়ার সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করার পরে এখানে ওই ক্লাসের সবগুলা সাবজেক্ট ডিসপ্লে করতেছে। তো এখন আমরা সাবজেক্টগুলোকে কোন সাবজেক্টে কত মার্ক পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে, কোন সময়ে পরীক্ষা হবে সেটা এখান থেকে দিয়ে দেবো শিডিউলটা। যেমন বাংলা, বাংলা কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্ক। যদি 50 মার্কের হয় এখানে 50 মার্ক সিলেক্ট করে দিতে হবে। তাহলে তারিখ ধরে নিলাম এটা নেক্সট উইক 30। তারপরে টাইম ধরে নিলাম কত 12টা অথবা 1টা ধরে নিলাম। 1টা পিএম, 1টা পিএম স্টার্ট হবে। তারপরে ইংলিশ, তদ্রূপ এখানে সবগুলা সাবজেক্ট এভাবে আপনারা সেট করে নেবেন। ইংলিশ ধরে নিলাম তার পরের দিন 31 তারিখ। হ্যাঁ, টাইমটা ধরে নিলাম এখানে তাও একটা পিএম, 1 পিএম। এভাবে সবগুলো সাবজেক্ট দিয়ে শিডিউল আমরা সেভ করে দিব। এই যে হয়ে গেল। এখন এক্সাম রুটিন এখানে 2টা চলে আসলো। তো এভাবে এক্সাম রুটিনটা আপনি দিয়ে দিবেন। তো এরপর আসছে রেজাল্ট। তো রেজাল্টের জন্য এখানে শিক্ষকেরাই রেজাল্ট তৈরি করবে। অর্থাৎ পরীক্ষাগুলো যখন হয়ে যাবে, ওটার যে স্টুডেন্টদের যে প্রাপ্ত মার্ক, হ্যাঁ, মার্কগুলাকে শিক্ষকরা এন্ট্রি করবে তাদের পোর্টালে। তারা লগ ইন করে তাদের সাবজেক্ট ওয়াইজ তারা মার্কগুলাকে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে এখানে আমরা তাদের মার্কগুলাকে দেখতে পারবো। যেমন এখানে এটা হলো অ্যাডমিনের, এটা আমরা যেটা এখন সেট করতেছি এটা অ্যাডমিন হিসেবে সেট করতেছে। তো অ্যাডমিনে যখন শিক্ষকরা সব কালেক্ট করা শেষ এবং এন্ট্রি করা শেষ, তখন অ্যাডমিনে এসে এখানে রেজাল্ট মার্ক অ্যাজ পাবলিশ এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে এখানে সেট করতে হবে যেমন কোন কোন ক্লাসের কোন সাবজেক্টে পাবলিশ করবে, অর্থাৎ রেজাল্টটা পাবলিশ করার জন্য অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগবে। অ্যাপ্রুভ যখন করে দেবে, পাবলিশ যখন করে দেবে, তখন এটা প্যারেন্টের পোর্টালে ভিজিবল হবে। প্যারেন্টে তখন এই রেজাল্ট শিট ডাউনলোড বা রেজাল্ট শিট দেখতে পারবে প্যারেন্ট অথবা স্টুডেন্টরা। তারপরে পিরিয়ড ফার্স্ট সেমিস্টারের এই যে এখানে আসছে কি রেজাল্ট, হ্যাঁ, এখানে রেজাল্ট মে নট পাবলিশড ইয়েট, ঠিক আছে। তো এখানে রেজাল্ট পাবলিশড হয়নি, তাহলে এখানে এই যে অ্যাডমিনে এসে যদি রেজাল্টটা পাবলিশ করে দেয় তখন মার্কশিটগুলো দেখবে টিচারেরা অথবা স্টুডেন্টরা। এছাড়া মার্কশিট কেউ দেখতে পারবে না। তো একটা প্রতিষ্ঠানে কোথায় কত টাকা ব্যয় হচ্ছে সেই ব্যয়ের হিসাব রেকর্ড রাখার জন্য আমরা এক্সপেন্স মেনু ব্যবহার করব। তো কিভাবে এক্সপেন্স মেনু বা এক্সপেন্স রেকর্ড এন্ট্রি করতে হয় সেটা দেখাচ্ছি। এক্সপেন্সে যাব, এক্সপেন্সে গিয়ে এখানে প্রথমে ক্যাটাগরিগুলো সেট করে নিতে হবে। ক্যাটাগরি বলতে এখানে আপনি কোন কোন খাতে আপনার খরচ হচ্ছে সেই খাতগুলোকে এখানে ক্যাটাগরি বলবো আমি, সেটাকে আমরা এখানে এন্ট্রি করব। এখানে অলরেডি 4টা দেয়া আছে, তো আপনারা চাইলে এগুলা আপডেট অথবা ডিলেট অথবা নতুন করে অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করার পরে আমরা এক্সপেন্স রেকর্ডগুলো এন্ট্রি করব। এন্ট্রি করার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। সাপোজ আমরা ধরে নিলাম ইলেকট্রিসিটি বিল অলরেডি একটা আছে, ধরে নিলাম স্টাফ স্যালারি। স্টাফ স্যালারির জন্য আমি কত টাকা, সরি একটু বেশি হয়ে যায়, ওয়াটার বিল ধরে নিলাম। ওয়াটার বিল এখানে ধরে নিলাম 1000 টাকা ওয়াটার বিল। তো নোটটা হলো এখানে
আপনি যে কোনো একটা নোট আপনার সুবিধা মতো লিখতে পারেন। যেমন এটা যদি আপনি ক্যাশ পে করেন, আপনি ক্যাশ লিখে দিতে পারেন। অথবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে আম করেন, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অথবা চেকের মাধ্যমে হলে চেক নাম্বার, অথবা বিকাশ হলে বিকাশ লিখে দিয়ে বিকাশের রেফারেন্স নাম্বারটা এখানে জাস্ট রেকর্ড হিসাবে রেখে দিতে পারেন। তো আমি এখানে লিখলাম ক্যাশ, ক্যাশ লিখে আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল, এখানে চলে আসলো। তো এরপরে আমরা এখান থেকে এই যে টোটাল হিসাবটা চলে আসলো, আমরা ফিল্টার করতে পারবো। এই রেকর্ডটাকে আমরা ফিল্টার করে রিপোর্ট জেনারেট করতে পারবো। যেমন ইয়ার আমরা যদি 2014-24-এর 24 সিলেক্ট করি, তাহলে 24-এর কোনো রেকর্ড নেই যেহেতু। তারপরে আমরা যদি 2025-এর আমি ইলেকট্রিসিটি বিল, শুধুমাত্র ইলেকট্রিসিটি বিলগুলা দেখব, অর্থাৎ কত টাকা ইলেকট্রিসিটি বিল গেছে আমার 2024-এ। তারপরে সেটার হিসাবে যে এখানে 2000 টাকা টোটাল অ্যামাউন্ট। তারপর আমি এভাবে পর্যায়ক্রমে কি ফিল্টার করে রিপোর্ট বের করে ফেলতে পারবো। তো এই হলো এক্সপেন্স। তো এখন সেটিংস নিয়ে কিছু কথা বলবো। সেটিংসের এখানে আমরা সেটিংস মেনুতে যাব। সেপু সাপোর্ট মেইল। সাপোর্ট মেইল হলো আপনার এখানে আপনার এই অ্যাপ্লিকেশনের কোনো প্যারেন্ট অথবা কোনো টিচার যদি কোনো প্রবলেম ফেস করে, হ্যাঁ, কার সাথে যোগাযোগ করবে সেই ইমেলটা অথবা ফোনটা, সাপোর্ট মানে সাপোর্ট দেওয়ার জন্য যে ইমেল এবং ফোন, হ্যাঁ, যাদের সাথে যোগাযোগ করা যাবে। তারপরে উইকলি হলিডে, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায়। আপনার সাপ্তাহিক হলিডে কি কি বার সেটা এখান থেকে সেট করে দিবেন। আপনার যদি শুধু ফ্রাইডে হয় ফ্রাইডে, আর ফ্রাইডে স্যাটারডে হলে ফ্রাইডে স্যাটারডে, অথবা সানডে হলে সানডে আপনি চুজ করে দিতে পারেন। তারপরে কারেন্সি স্যাম্বল, হ্যাঁ, কারেন্সি স্যাম্বলটা আপনি টাকা নাকি ডলার নাকি অন্য কিছু, এগুলা এখান থেকে সেট করে দিবেন, সেট করে আপডেট করে দিবেন, হয়ে যাবে। তো আপনার সেট আপ করা শেষ। তো এরপরেও অ্যাডমিনের কিছু কাজ থাকে, হুম, সেগুলা যেমন প্ল্যান অ্যান্ড বিলিং। তো প্ল্যান অ্যান্ড বিলিং আপনি যখন সাবস্ক্রিপশন করছেন তখন হয়তো 500 জন স্টুডেন্ট নিয়ে সাবস্ক্রিপশন করছেন, এখন দেখা গেল আপনার 500 ওভার হয়ে গেছে, এখন আপনি স্টুডেন্ট অ্যাড করতে পারতেছেন না, তখন এখানে এসে আপনি ইনক্রিজ স্টুডেন্ট নাম্বার এখানে ক্লিক করে আপনি এখানে ছাত্র সংখ্যা দিয়ে কতজন বাড়াতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে প্রসিড দিয়ে দিবেন, আপনার এখানে ছাত্র সংখ্যা বাড়বে। তো তার বিনিময়ে আপনার স্টুডেন্ট প্রতি ফি আপনার দিতে হবে। তারপরে আপনি চাইলে প্ল্যানটাকে আপগ্রেড করতে পারবেন, হ্যাঁ। তারপরে এখানে আপনার লাস্ট পেমেন্ট, লেটেস্ট পেমেন্টগুলোর হিস্টোরি থাকবে, কত তারিখে কত টাকা দিছেন সেটার হিস্টোরি থাকবে। তারপর আপনি এই অ্যাপটা কম্পিউটারও ব্যবহার করতে পারবেন, ওয়েব ভার্সন। যেমন যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার অ্যাপটা আসবে এভাবে আসবে, এভাবে লার্জ স্ক্রিনে আসবে, হ্যাঁ, এভাবে আপনার সাইডে মেনু থাকবে, এভাবে আসবে। তারপর আপনি এখানের এই অ্যাপ্লিকেশনটা ডার্ক মোড, লাইট মোড ব্যবহার করতে পারবেন। এখানে উপরের কর্নারে দেয়া আছে। আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এখানে 55টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ইংরেজি, আরবি, হ্যাঁ, তারপরে বাংলা, সব ধরনের আরবি যখন দেন আরবি স্টাইলে এখানে ফন্টগুলা বা অ্যাপ্লিকেশনটা সেট হয়ে গেছে আরবি স্টাইলে। তারপরে আহ, বাংলাও আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আসি, এখানে প্রোফাইল, আপনার প্রোফাইলের আপনার ছবি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখানে নাম চেঞ্জ করতে পারবেন। এরপরে ইনস্টিটিউট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের লোগো এখানে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিকানা সবকিছু এখানে আপডেট করার অপশন আছে। তারপর ব্যবহারকারী, ব্যবহারকারী হলো আপনার এখানে কারা কারা লগ ইন করে, যেমন টিচাররা লগ ইন করতে পারবে, স্টুডেন্টরা প্যারেন্টরা লগ ইন করতে পারবে, সেই লগ ইনের ইউজারের ইনফরমেশন,
হ্যাঁ, তারপর এখানে সেটিংস আছে, সেটিংসে আপনার পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে। আপনি চাইলে পাসওয়ার্ড রিসেট করে এখানে করতে পারেন। তারপর আরো একটা অপশন হলো এখানে কি এখানে কিভাবে পরিচালনা করবেন তার কয়েকটা ভিডিও এখানে আছে। অ্যাডমিন রোল হিসাবে তো এতক্ষণ দেখলেন। অ্যাডমিন রোল হিসাবে কি কি করতে হবে, তারপরে টিচার রোল হিসাবে কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, হিফজুল কোরআন কিভাবে ব্যবহার করবেন, তারপরে স্টুডেন্ট রোল কিভাবে ব্যবহার করবেন, স্টুডেন্ট হিসাবে বা প্যারেন্ট হিসাবে যখন লগ ইন করবেন তখন কি কি আসবে, কিভাবে ব্যবহার করতে হবে, সবকিছু ভিডিও এখানে দেয়া আছে। তো এইভাবেই আপনি অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবেন। আর কোনো সমস্যা যদি হয় তাহলে এখানে এই যে কোনো ঝামেলার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তারপর ইমেল করতে পারেন। হ্যাঁ, সবকিছুই এখানে দেয়া আছে। তো আরেকটা বিষয় এখানে হোম পেজের জন্য, এখানে তো আসলে সব ডাটা দেয়া নাই। আমি একটা অন্য আরেকটা স্কুলে পোর্টালে যাচ্ছি। তো আমি একটা স্কুলের পোর্টালে আসছি। এখানে দেখেন হোম পেজের মধ্যে ফি সংগ্রহ অর্থাৎ কালেকশন যেটা আর কি স্টুডেন্ট থেকে, তারপর বিস্তৃতি অর্থাৎ ব্যয়। তো এখানে গত 30 দিনের এখানে ডাটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, মানে নাই গত 30 দিনে। তারপর আমি যদি এই বছর দিই, পুরা বছরের আমার ডাটা এখানে একটা গ্রাফের মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারিতে কত, তারপরে মার্চে কত, এপ্রিলে কত, হ্যাঁ, মেতে কত, এগুলার সব গ্রাফিক্যাল দেখাচ্ছে। তারপরে ব্যয়, ব্যয় গত বছরে, এই বছরে আমার ব্যয় কিরকম সেটা প্রতি মাসিক হিসাব বা বছরে এখানে দেখাচ্ছে। তারপর লাভ, কত টাকা লাভ হয়েছে এই বছরে এখানে, ব্যয় এটা, খরচ এটা, তাহলে আমার বাকিটাই লাভ। হ্যাঁ, অর্থাৎ এখানে লাভ হলো 1,76,হাজার টাকা, 76,080 টাকা এখানে প্রফিট। অর্থাৎ ফি সংগ্রহ হয়েছে 2,47,000, তারপরে ব্যয় হয়েছে 70,920, আর বাকি যেগুলো থাকে সেগুলো হলো 1,76,080 টাকা, এগুলা প্রফিট স্ট্যাটিক অনুযায়ী আর কি। তারপরে এখানে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড যেটা অ্যাডমিন অ্যাড করলো এখানে দেখলেন, সেটা এখানে এই যে পবিত্র শবে মিরাজ উপলক্ষে বন্ধের নোটিশ, তারপরে বার্ষিক পরীক্ষার ফলাফল, এই নোটিশ আকারে এগুলা দেখাতে পারেন। টিচাররা দেখলো কিংবা পাবলিক হলে স্টুডেন্টরাও বা প্যারেন্টরাও এখানে দেখতে পারবে। তো এটাই আপনাদের জন্য এতটুকুই। সবাইকে অশেষ ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।